নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিজেপির ডেপুটেশন সিউড়ি পৌরসভায়। চুরি যাওয়া মোটরবাইক উদ্ধার করল মোহাম্মদবাজার থানার পুলিশ। নলহাটিতে পাথর খাদানের নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ নিয়ে ডেপুটেশন। দুর্গোৎসব নিয়ে সমন্বয় কমিটির বৈঠক কাকরতলা থানা চত্বরে। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের ভাবমূর্তি নষ্টের প্রতিবাদে বিক্ষোভ পড়ুয়াদের। এবার সংবাদ বিস্তারিত। আজ মঙ্গলবার 16 সেপ্টেম্বর সিউড়ি শহরমণ্ডল বিজেপির পক্ষ থেকে মিছিল করে এসে সিউড়ি পৌরসভার গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিন বিজেপির পক্ষ থেকে একগুচ্ছ দাবি সমূহ নিয়ে সিউড়ির পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়কে একটি ডেপুটেশন প্রদান করেন। সিউড়ি থানার পক্ষ থেকে এই মিছিলকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়। প্রসঙ্গত মিছিলটি শুরু হয় বিজেপির টাউন পার্টি অফিস থেকে এবং শেষ হয় সিউড়ি পৌরসভার সামনে। বিজেপির মূল দাবি ছিল সিউড়ি শহরের বিভিন্ন রাস্তাঘাট ভগ্নাদশা অবস্থায় রয়েছে, সেগুলি পুজোর আগে ঠিক করতে হবে। যে রাস্তাগুলি নিয়ে পৌরসভার কোনো রকম কর্ণপাত করছে না, নিত্যদিন ঘটছে পথ দুর্ঘটনা থেকে শুরু করে মৃত্যু, তার ব্যবস্থা নিতে হবে। নিয়ম মেনে সরকারি বাড়ি দেওয়া হচ্ছে না। রাতের অন্ধকারে শহরের মূল রাস্তার উপর দাপিয়ে বেড়াচ্ছে বালি বোঝাই বড় বড় ডাম্পার। এর ফলে জোর জুলুম করে ড্রাইভারদের কাছ থেকে টাকা তোলা হচ্ছে। এদিন একাধিক দাবি তুলে সরব হলেন বিজেপির নেতৃত্বরা। এদিন বিজেপির জেলা সাংগঠনিক সহ সভাপতি দীপক দাস জানান, আমাদের পৌরসভার ডেপুটেশন দেওয়া হলো, উনি আশ্বাস দিলেন পুজোর আগেই সমস্ত রাস্তা বা লাইট ঠিক করে দেওয়ার আশ্বাস দিয়েছে। যদি না হয় তাহলে তার দায়বদ্ধতা তার, এবং আমাদের যেটুকু কথা বলে মনে হয়েছে অন্তত রাস্তাটা ঠিক হয়ে যাবে, পুজোর সময় মানুষ চলাচল করতে পারবে, এটুকু উনি কথা দিয়েছে। আর যদি না হয় পুজোর পরে এসে তালা মেরে দেবো। গাড়ি বিক্রি আমি তো জানি না, খোঁজ নিয়ে বলছি, তো খোঁজ নিয়ে বলছি যে বলেছে, সব সাবজেক্ট তো আমি এক্সপার্ট নয়। আগেই বলেছে আপনি এইসব 372 খানা বাড়ি কখনো লোকেট করতে পারবেন। এখনো পর্যন্ত যত বাড়ি হয়েছে 2024 মার্চ অব্দি আমার কাছে যা হিসাব 300টা বাড়ি, 372টা বাড়ি কোনো এক্সিস্টেন্স নেই। টোলের পারমিশন সিউড়ি শহরের আছে, পৌরসভার আছে, কিন্তু এখন যেভাবে টোল তুলছে সেটা রেকটিফিকেশন করতে হবে, অ্যামেন্ডমেন্ট করতে হবে। সেটা আমি বলে দিলাম, ওনারা বললো আমরা সেটা আইনগতভাবে ঠিক করব। রাখতে গিয়ে আপনি একটা কথা বললেন বিধায়ককে যে নেপালের মতো জামা প্যান্ট ছিলেন। এর মতন সিউড়ির এমএলএর মতন দুর্নীতিগ্রস্ত এমএলএ আর একটাও নাই। 4.5 বছরে সিউড়ির জন্য একটা কাজও তিনি করেননি, এবং যত অবৈধ বালির ঘাট তাতে উনি ডাইরেক্ট আর ইনডাইরেক্ট যুক্ত। তো এর জামা কাপড় ছিঁড়বে না তো মানুষ কি কোনো ভদ্রলোকের জামা কাপড় ছিঁড়বে? হয়তো হবেই, এবং উনি আশ্বাস দিয়েছেন পুজোর আগে রাস্তা ঠিক করবে। আপাতত রাস্তা ঠিক হোক, তোমার দেখা যাচ্ছে আসলে ওদের। অন্যদিকে বিতর্কিত বক্তব্যকে ঘিরে পাল্টা জবাব দেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী। একটা কথা বলবি, মানুষের সঙ্গে আছি বলে, মানুষের জন্য কাজ করছি বলি আজকে 2021 থেকে 2000 আমরা তো আর বিজেপির মতো তলানিতে যাইনি। আমরা আস্তে 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 কত উপরে উঠে গেছি। আগামী দিনে বিজেপি যেই প্রার্থী হবে তাকে 15 থেকে 20,000 ভোটে তৃণমূলের প্রার্থী হারানো। এবার কি 11টাই সিট পেতে দিয়েছেন? 11টায় ওরা ওদের কোনো স্বপ্ন যেটা আছে সেইটা থাকবে কিনা সন্দেহ আছে। আমরা তো সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি গতবার নিজেদের ওখানে কিছু ভুলের জন্য মাত্র অল্প ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হেরেছিল। এবারে আমাদের চ্যালেঞ্জ 11-11 হবে এবং ব্যাপক ভোটে আমাদের প্রার্থীরা জিতবে। তার প্রমাণ তো লোকসভায় দিয়েছি, আমরা লোকসভায় দিয়েছি। লোকসভাতে বীরভূম জেলায় 11টা সিট 11টাই ব্যাপক জিতেছে। আমার সিউড়ি শহরে, সিউড়ি বিধানসভায় 12,500 ভোটে লিড হয়েছে।
12,500 ভোটে লিড হয়েছে, আগামী দিনে 20,000 পেরিয়ে যাবে লিখে রেখে। জেলায় কোনো সাংগঠনিক রদবদলের সম্ভাবনা রয়েছে কালকে আলোচনা থেকে? কিসের রদবদল? সাংগঠনিক কোনো নেতৃত্বে কি রদবদলের সম্ভাবনা রয়েছে, যেটা নিয়ে অনেক চলছে আর কি? এইটা তো এই প্রশ্নের উত্তর তো আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় নেতা, শ্রদ্ধেয় নেতা অভিষেক ব্যানার্জি বলতে পারবেন। এই সম্বন্ধে আমার কিছু জানা নেই। তবে এটুকু বলতে পারি, বীরভূম নিয়ে তিনি সন্তুষ্ট, বীরভূমের পারফরমেন্সে তিনি খুশি, বীরভূম যে সবাই একসাথে কাজ করছে এটা তিনি এই বার্তায় আমরা বুঝেছি যে তিনি আমাদের প্রতি যথেষ্ট সন্তুষ্ট। আমরা যেভাবে কাজ করছি আরো এগিয়ে যেতে হবে, বিজেপিকে এখানে তলানিতে পাঠিয়ে দিতে হবে, এটাই হচ্ছে সংকল্প। না, বীরভূম জেলায় যত বিধায়ক ছিল তাদের থেকেও কিন্তু অসন্তুষ্ট হয়েছে এবং তার থেকে সন্তুষ্ট হয়েছে আপনার এলাকায় পরিবর্তন থেকে শুরু করে মানুষ সঙ্গে থাকা। কি বলবেন? দেখুন, এটা আমি মনে করি আজকে আমি দুটো জায়গায় পড়ে এলাম। দল নির্দেশ দিয়েছে, মমতা ব্যানার্জি আজকে সুন্দর একটা প্রকল্প উপহার দিয়েছে মানুষের জন্য। বলুন তো, স্বাধীনতা তো 79 বছর হয়ে গেল, ভারতবর্ষের কোন রাজ্যে এরকম নিদর্শন আছে যে মানুষ এসে বলবে আমার গ্রামের রাস্তাটা খারাপ, সেই রাস্তাটা হবে? কোন মানুষটা কোন জায়গায় আছে যে একটা ড্রেন খারাপ হয়ে আছে, কাঁচা ড্রেন পাকা করতে হবে? সেটা মমতা ব্যানার্জি মানুষকে বলার অধিকার দিয়েছে। প্রতিটি বুথে বুথে 10 লক্ষ টাকা উন্নয়নের জন্য তিনি পাঠিয়েছেন। আজকে আমরা বীরভূম জেলায় আমার বিধানসভায় প্রায় 298টা বুথ আছে, 2,98,00,000 টাকা আজকে ডেভেলপমেন্টের জন্য সেখানে তিনি প্রতিটি বুথকে দিয়েছেন সব মিলিয়ে। এ তো ভাবা যায়? এটা তো মানুষ কোনদিন চিন্তা করতে পেরেছে? আজকে পর্যন্ত প্রায় 94টার উপর হয়ে গেল প্রকল্প মানুষ উপহার দিয়েছেন। কোথায় আছে কন্যাশ্রী? কোথায় আছে স্বাস্থ্যসাথী? কোথায় আছে বিনা পয়সায় রেশন ব্যবস্থা? কোথায় আছে কৃষক বন্ধু? কোথায় কেন্দ্রীয় সরকার বন্ধ করে দেওয়াতেও আজকে আবাস যোজনা বন্ধ হয়নি পশ্চিমবাংলায়? মমতা ব্যানার্জি 12 লক্ষ দিয়েছে, আবার 16 লক্ষ দেবে ডিসেম্বরের মধ্যে। সুতরাং এর থেকে মানুষের চাহিদা কি আছে ভাই? আজকে প্রতিটি মানুষের কথা তিনি ভাবছেন, মানুষের জন্য চিন্তা করছেন এবং মানুষকে উপহার দিচ্ছেন। সুতরাং আওয়াজ দেয় আর ওই মাঝে মাঝে দেখায় লোককে আমরা আছি, আর ভোটের সময় প্যারাশুটে নামে আর বড় বড়। অন্যদিকে সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় জানান, আজকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে একটা ডেপুটেশন ছিল, আমি ডেপুটেশন নিলাম। তো ওরা 10টা পয়েন্টের উপর ডেপুটেশন দিয়েছিল, আমি উত্তর দিলাম। মূল ইস্যু যেটা বলছে এগুলো 2-1টা ওরা সঠিক বলছে, বাকিটা সব ঠিক বলছে না সঠিক। এরকম আপনার রাস্তাঘাট মেরামতির জন্য বলছে, অলরেডি আমাদের স্টার্ট হয়ে গেছে। বিভিন্ন রাস্তা যেগুলো খারাপ আছে, মূল রাস্তা যেগুলো বাইপাস রাস্তা হোক, হাটিমা রাস্তা হোক। আর ওনারা যেটা বলছেন যে পিডব্লিউডি যেটা মেন রাস্তা, পিডব্লিউডি আন্ডার আছে, সেটা অলরেডি আমি দেখিয়ে দিলাম। পিডব্লিউডিকে আমি চিঠি করেছি, পিডব্লিউডি না করে পুজোর আমি রাস্তা মেরামত করে দেবো। আশা করি পিডব্লিউডি রাস্তা অলরেডি কাজ আরম্ভ করেছে। এই বৃষ্টি দুর্যোগের জন্য ঠিকমতো গ্রিমের কাজ করতে পারছে না, সেটা করছে। আর দ্বিতীয়, পরিষ্কার পরিচ্ছন্ন জোর দিয়েছে। তৃতীয় যেটা আপনার পানীয় জলের জন্য বললো, পানীয় জলের অলরেডি কাজ আমাদের বড় প্রকল্প আমরা একটু কাজ চলছে। খুব তাড়াতাড়ি আমাদের পুজোর পর ফেব্রুয়ারি মাসের মধ্যে উদ্বোধন হবে, ঘরে ঘরে জল পাবে। এমনিতেও আমাদের সিউড়িতে 70% লোক জল পায়, যারা পায় না তাদের জন্য এত বড় প্রকল্পটা চলছে। আর বেশি যেটা শপিং মল, যারা আমাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, যেগুলো আপনার পার্কে যানজট হচ্ছে, তার জন্য আমাকে বললো দেখতে, ব্যাপারটা আমি দেখবো, আশ্বাস দিয়েছি। আর লাইটের জন্য যেটা বললো সেটা সঠিক, একবার পুরোটাই ভুল বলেছে। মানে সিউড়ি শহরে আমাদের এই তৃণমূলের বোর্ড বা আমাদের যা কাউন্সিলর আছে, প্রত্যেক ওয়ার্ডে আগের তুলনায় ব্যাপক লাইট আমরা লাগিয়েছি। আমাদের মাননীয় সংসদের তহবিল থেকে আমরা আগের বাড়ি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। মোহাম্মদবাজার থানার অন্তর্গত সাগরবাদী গ্রামের বাসিন্দা বাবলু মার্ডি নামে এক যুবক তার বাড়ির বাইরে চরম বৃষ্টি হওয়ার জন্য মোটর বাইকটি রেখে বাড়ির ভেতরে চলে যায়। তারপর হঠাৎ বৃষ্টি থামলে বাবলু মার্ডি দেখে তার বাড়ির বাইরে যে বাইকটি রেখে বাড়ির ভেতরে যায় সেটি আর ওখানে নেই। অর্থাৎ কেউ বা কারা তার মোটর বাইকটি চুরি করে নিয়ে পালিয়ে যায়। ঘটনার সাথে সাথে বাবলু মার্ডি স্থানীয় মোহাম্মদবাজার থানার দ্বারস্থ হন এবং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে মোহাম্মদবাজার থানার পুলিশ তল্লাশি শুরু করে।
24 ঘন্টার মধ্যে সেই চুরি যাওয়া বাইকটি উদ্ধার করে মোহাম্মদবাজার থানার পুলিশ এবং থানায় অভিযোগকারী বাবলু মার্ডিকে ডেকে পাঠায়। সেই সঙ্গে মোটর বাইকের সমস্ত কাগজপত্র দেখে মোহাম্মদবাজার থানার পুলিশ মোটর বাইকের মালিক বাবলু মার্ডির হাতে গাড়িটি তুলে দেয়। বাইক পেয়ে বেজায় খুশি গাড়ির মালিক বাবলু মার্ডি, সেই সঙ্গে ধন্যবাদ জানান মোহাম্মদবাজার থানার পুলিশ আধিকারিকদের। এদিন মোটর বাইকের মালিক বাবলু মার্ডি জানান, আমার নাম বাবলু মার্ডি, বাবার নাম দেবলাল মার্ডি। বাইকটা চুরি হয়ে গিয়েছে 12টার সময়। তারপর মোহাম্মদবাজার থানাকে জানাই, মোহাম্মদবাজার থানাকে মোটরসাইকেলে পাইয়ে গিয়েছে, পেয়ে দিয়েছে আমাকে। তারপর মোহাম্মদবাজার থানাকে যেমন ধন্যবাদ। আগামী পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, মোহাম্মদবাজার। বীরভূম জেলার অন্তর্গত নলহাটি ব্লকের বাহাদুরপুর পাথর খাদানের ধস নেমে 6 জন শ্রমিকের মর্মান্তিকভাবে মৃত্যুর ঘটনা সহ বেশ কয়েকজন আহত হয় গত শুক্রবার 12ই সেপ্টেম্বর। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের দিকে আঙুল ওঠে। গতকাল সোমবার 15ই সেপ্টেম্বর পাথর খাদানের দুর্ঘটনার বিষয় নিয়ে অন্যান্য দলের ন্যায় SUCI কমিউনিস্ট পার্টির শ্রমিক সংগঠন AIUTUCর পক্ষ থেকে নলহাটি ব্লকের বিডিওকে একটি ডেপুটেশন প্রদান করা হয়। এদিন তাদের দাবিসমূহের মধ্যে ছিল দুর্ঘটনায় মৃতদের পরিবারবর্গকে 50 লক্ষ টাকা এবং আহতদের 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, মালিক কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট দোষীদের কঠোর শাস্তি দিতে হবে, খাদান শ্রমিকদের সুরক্ষা ও নিরাপত্তা সহ 7 দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। প্রদত্ত স্মারকলিপি নিয়ে দীর্ঘ আলোচনা শেষে বিডিও অনতিবিলম্বে নিহত ও আহতদের পরিবারবর্গকে খাদ্য ও চিকিৎসা প্রদানের সম্মতি দেওয়ার পাশাপাশি অন্যান্য দাবিগুলির প্রতি সহমত হয়ে যথোপযুক্ত ভূমিকা গ্রহণের প্রতিশ্রুতি দেন বলে সংগঠনের বক্তব্য। ডেপুটেশন প্রতিনিধি দলে ছিলেন শ্রমিক সংগঠনের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য জয়ন্ত সাহা, বীরভূম জেলা সম্পাদক আনসারুল শেখ, পাথর খাদান শ্রমিক নেতা আক্তার শেখ, শফিকুল শেখ প্রমুখ নেতৃত্ব। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, নলহাটি। গতকাল সোমবার 15ই সেপ্টেম্বর বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং কাকরতলা থানা পুলিশের ব্যবস্থাপনায় স্থানীয় থানার সভাকক্ষে এলাকার দুর্গাপুজো কমিটির সদস্য সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে সমন্বয় বৈঠক করা হয়। সরকারি নির্দেশিকা অনুযায়ী দুর্গোৎসব পালনের বার্তা দেওয়া হয়, যার মধ্যে রয়েছে ডিজে বক্স না বাজানো, মদ্যপ অবস্থায় না থাকা, ইলেকট্রিসিটি অফ ফায়ারের অনুমতি নেওয়া, মণ্ডপে দিবারাত্রি কমিটির সদস্যদের উপস্থিতি সহ বিভিন্ন বিষয়গুলি অবগত করা হয়। পাশাপাশি যে কোনো রকম প্রয়োজনে পুলিশের সাথে যোগাযোগ করা যেতে পারে, তার জন্য হেল্পলাইন নম্বর দেওয়া হয়। পুজোর দিনগুলি সকলেই মিলেমিশে আনন্দ উপভোগ করুন, সেই বার্তাই দেওয়া হয় এদিনের সমন্বয় কমিটির সভা থেকে। এদিন উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম প্রতীক রায়, দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর শোভাশ্রী সাল্লার, কাকরতলা থানার ওসি মোহাম্মদ সাকিব সাহেব, এসআই আব্দুল হাই, দুবরাজপুর ফায়ার স্টেশন ওসি কৃষ্ণদয়াল বসু, শিক্ষক উজ্জ্বল হক কাদেরি, সমাজসেবী মৃণালকান্তি ঘোষ, শেখ জয়নাল, প্রলয় ঘোষ সহ পুজো কমিটির সদস্য ও বিভিন্ন স্তরের প্রতিনিধিরা। শেখ রিয়াজউদ্দিন ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, কাকরতলা। বোলপুরে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় ও অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্টের প্রতিবাদে রাস্তায় নামলেন ছাত্রছাত্রীরা। গতকাল সোমবার 15ই সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে জড়ো হয়ে তারা স্লোগান তোলেন, বিশ্ববিদ্যালয়কে কালিমালিপ্ত করা যাবে না, অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করা যাবে না। প্রসঙ্গত, কিছুদিন আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার ছড়ায়। তাদের ব্যক্তিগত জীবনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়, যা নিয়ে ক্ষোভ তৈরি হয় বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের মধ্যে। সেই ঘটনার পরই এদিন সাধারণ ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখিয়ে দাবি জানান, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ অবিলম্বে ঘটনার তদন্ত করে দোষীদের প্রশাসনের হাতে তুলে দিক, অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দেন তারা। আজ মঙ্গলবার 16ই সেপ্টেম্বর এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একটি সাংবাদিক বৈঠক করেন। এদিন এই সাংবাদিক বৈঠকে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দিলীপ কুমার মাইতি তার বক্তব্যে জানান, কমিটি করেছি একটি সার্টিফিকেট দেওয়া নিয়ে, তো সেইটা নিয়ে অনেকগুলো রকমের জিনিসগুলো হচ্ছে, যেমন ধরুন স্টুডেন্ট অ্যাজিটেশন হচ্ছে বা আমাদের ইউনিভার্সিটিকে নিয়ে অনেক ধরনের বক্তব্য রাখা হচ্ছে। যেটা এখানে বলে রাখি, আমাদের বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় একটি কি বলবো, যেটা মডেল ইউনিভার্সিটি হবে, সেটাই
আমাদের অনারেবল চিফ মিনিস্টার এবং অনারেবল চ্যান্সেলর এটা চান, এবং আমি এখানে 2 বছর হলো এসেছি এবং এই ইউনিভার্সিটি খুবই দ্রুতগতিতে এগোচ্ছে। এক সময় আমি যখন জয়েন করি 4টে ডিপার্টমেন্ট ছিল, সেখান থেকে গত বছর 19টা ডিপার্টমেন্ট হয়েছে, এবছর সেটা 37 হতে যাচ্ছে। এবং এই ছোট্ট ঘটনার জন্য যেটা হচ্ছে, আমাদের ইউনিভার্সিটির রেপুটেশনটা একটু নষ্ট হচ্ছে। তো সেইটা আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এটা তদন্তটা একেবারেই আভ্যন্তরীণ ব্যাপার, এবং এটা যে কলেজটাকে নিয়ে জড়িত সেই কলেজটি হচ্ছে কবি জয়দেব মহাবিদ্যালয়। তো এটা তাদেরই অ্যাকচুয়ালি একটা ঘটনা, কিন্তু আমরা এসেছি তার কারণ আমাদের একটা সার্টিফিকেট এখানে এসেছে বলেই আমাকে তদন্ত করতে হচ্ছে, কেননা আমরা চাইছি যে সব দিক থেকে আমরা নিট অ্যান্ড ক্লিন থাকি। তো ওই জায়গায় কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।